বন্ধুরা, আজ আমি দুর্গাপুরের যে মন্দিরটায় এসেছি এটা কোনো সাধারণ মন্দির নয়। এটা একটা কালী মন্দির। তবে এই মন্দিরটার অনেক ইতিহাস আছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর এই মন্দিরটার সম্পর্কে একটুখানি গল্প করি। এই মন্দিরটা আছে দুর্গাপুর সিটি সেন্টারে। তো সিটি সেন্টারের বাস স্ট্যান্ড থেকে টোটোতে লাগে 5-7 মিনিট। তো আমি এদিকেই কাজে এসেছিলাম, তো ভাবলাম তাহলে একটু মন্দিরটা ঘুরে যাই আর তোমাদের সঙ্গেও ভিডিওটা একটু শেয়ার করে নে। এটা অনেক পুরনো একটা কালী মন্দির। এখানে গল্প করে যেটা জানতে পারলাম, স্বাধীনতা সংগ্রামের সময় এই মন্দিরটাই ছিল বিপ্লবীদের আখড়া। এখানের মা কালী শুধুমাত্র শক্তিরূপে পূজিত হন না, এখানে মা কালী পূজিত হন ভারত মাতা রূপে। এখানে ঠাকুরমশাইয়ের সঙ্গে গল্প করে অনেক কিছু জানতে পারলাম আর তার সঙ্গে অবাকও হলাম। আমরা তো জানি মা কালী মানে শক্তির দেবী উনি, কিন্তু এখানে তার সঙ্গে সঙ্গে ভারত মাতা রূপেও পুজো হয়। আর এখানে 26শে জানুয়ারি পতাকা উত্তোলন হয়। দুর্গাপুর ব্যস্ত শহর, তার প্রাণকেন্দ্র হচ্ছে সিটি সেন্টার। সেরকম একটা জায়গার মধ্যেও একটা এত সুন্দর মন্দির আর তার এত ইতিহাস। সত্যি এর আগে এতদিন আমি ছিলাম জানতাম না, এখানে এসে খুব ভালো লাগলো। চলো তোমাদেরকে এবারে মায়ের প্রতিমাটা দর্শন করাই। কি অপূর্ব! প্রতিমাটা আগে ছিল কষ্টি পাথরের, তারপরে সেটি চুরি হয়ে গেছে, তারপরে এই প্রতিমাটাকে নতুন করে করা হয়েছে। আর এই মন্দিরটাও নতুন করে সংস্করণ করা হয়েছে। আমি যখন গিয়েছিলাম তখন এখানে ঠাকুরমশাই পুজোর জোগাড় করছিলেন। আমি তো মায়ের প্রতিমাটা দেখেই অবাক, কি অপূর্ব সুন্দর। আর সামনে একটা বড় ত্রিশূল রাখা আছে। আর ঢুকেই বাঁ দিকে তোমরা দেখলে একটা শিব ঠাকুরের মন্দির আছে, আর ডান দিকে আছে একটা গণেশ মূর্তি। মন্দিরের দালানটাতে আছে বড় বড় ঘণ্টা। আর বাঁ দিকে দেখো রাখা আছে একটা বড় ঢাক। আরতির সময় এগুলো সব বাজানো হয়। চলো তোমাদের এবারে মন্দিরের পেছনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। মন্দিরের পেছন দিকে আছে একটা বড় সরোবর। তো এখানে ঠাকুরমশাই বললেন এই পুরো জায়গাটা আগে জঙ্গল ছিল, পুরো জায়গাটা, যার সবে এক টুকরো মাত্র এখন আমরা দেখতে পাচ্ছি। স্বাধীনতা সংগ্রামের সময় মাঝে মধ্যেই এখানে বিপ্লবীদের আসা যাওয়া ছিল, তার সঙ্গে দেবী চৌধুরানী, ভবানী পাঠক সবাই এখানে আসতেন। মন্দিরের পেছন দিকেও আছে একটা বহু পুরনো বট গাছ। এই বট গাছের ঝুড়ি থেকে আবার কত বড় বড় গাছ হয়ে গেছে দেখো। আর পেছন দিকে আছে একটা বড় সরোবর, আর সরোবরের ওই দিকটাতে আছে বড় বড় ফ্ল্যাট। এই পুরো জায়গাটা, সরোবরের চারপাশটাও তখন নাকি জঙ্গল ছিল। এই যে আমরা এখন এসেছি সরোবরের কাছে। যখন আমি এসেছিলাম তখন প্রায় বেলা 11:30-12টা বাজে। বাইরে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এত গাছপালার জন্য এখানে সেটা বোঝাই গেল না। এত ব্যস্ত শহরের মধ্যেও এক টুকরো জায়গা যেখানে অপার শান্তি, আর কি শান্ত পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটায় এসে। তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো এবারে আমি ফিরছি, একদম রাস্তার ধারে মন্দির তো, এবারে টোটো করে বাড়ি যাব। তো তোমরা সবাই ভালো থেকো, আর কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকে আসি, সবাইকে টাটা।